ডিয়ার এসেছি বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা কানেক্টর নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে বরিশাল বোর্ড 2022 সালে কানেক্টরের উপর যে কোশ্চেনটি ছিল সেই কোশ্চেনটি সলভ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তোমাদের সুবিধার্থে আরো একটি কথা বলি, যদি একটি স্ক্রিনের দিকে তাকাও দেখতে পারবে যে কোশ্চেনটা বরিশাল বোর্ড 2022 সালে ছিল সেই কোশ্চেনটা হচ্ছে দেখো ঢাকা বোর্ড 2017 সালেও কিন্তু ছিল, অর্থাৎ যে কোশ্চেনটা ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল একই কোশ্চেন আবার বরিশাল বোর্ড 2022 সালে কি হয়েছিল, রিপিট হয়েছিল। তাহলে আমরা বুঝতেই পারছি যে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন গুলো সলভ করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখো প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন গুলো মানে হচ্ছে সলভ করা একটা ফায়দা কি, তুমি তো এখানে বারংবার সলভ করে তোমার হচ্ছে কি করতে পারতেছো, রুলস গুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করতে পারতেছো। পাশাপাশি একই কোশ্চেন এমনও হতে পারে যে একদম হুবহু পরের বছর কোনো না কোনো বোর্ডে রিপিট হয়ে গিয়েছে, তাহলে এখানে কিন্তু আমাদের একটি অনেক বড় লাভ হচ্ছে। তোমাদের এই জিনিসটার কথা মাথায় রেখে আমরা তোমাদের জন্য এই যে বোর্ড কোশ্চেন সলভিং যে সিরিজটা এনেছি এটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা আমাদের ইউটিউবে প্লেলিস্ট আকারে পেয়ে যাবে। অলরেডি তোমার হচ্ছে আর্টিকেলের প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন আছে 2019 থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত সব কোশ্চেন তুমি এখানে একদম কি ম্যানুয়ালি পেয়ে যাবে, হচ্ছে একদম সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবে। এন্ড দেন হচ্ছে প্রোনাউন রেফারেন্সের একই সব কোশ্চেন গুলো সলভ করা আছে, ওয়ার্ড ফ্রেজের আছে, মানে প্রত্যেকটা টপিকের আমরা সেখানে আপলোড করে দিচ্ছি এবং হচ্ছে কি প্রতিদিন তোমার হচ্ছে ভিডিও আপলোড হতে থাকবে। ওকে, তো তুমি যদি হচ্ছে বাসায় এই জিনিসটা সলভ করা হ্যাসেল মনে হয় তুমি চাইলে আমাদের সাথে প্রতিদিন এগুলো সলভ করতে পারো। ওকে, তাহলে আসো আমরা দেখি যে কানেক্টরে বরিশাল বোর্ড 2022 সালের কোশ্চেনটা কি ছিল। তার আগে আরো একটা কথা একটু আপু সময় নিব, তা হচ্ছে কানেক্টর সলভিং এর ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাস্ট বি জানতে হবে তা হচ্ছে বাংলা মিনিং। কানেক্টর দেখো ফার্দার মোর অর্থ মানে কি, আরো তথ্য যোগ করা, অলসো মানে কি আরো কিছু যোগ করা, হ্যাঁ, তারপর হচ্ছে বিসাইড মানে পাশাপাশি মানে আরো কিছু যোগ করলাম, এগেইন মানে আরো কিছু যোগ করলাম। দেখো একটারই অনেকগুলো অর্থ। এখন কথা হচ্ছে তুমি কখন কিভাবে কি বসাবা এটা টোটালি ডিপেন্ড করবে তোমার যে প্যাসেজটা থাকবে এই সিঙ্গেল প্যাসেজের প্রত্যেকটা লাইনের উপর ডিপেন্ড করবে। দেখো কানেক্টর অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ড আমরা হচ্ছে একদম প্রত্যেকটা সেন্টেন্সের একদম শুরুতে বসাচ্ছি, তাই না? দেখো তাহলে যে জিনিসটা আমরা শুরুতে বসাবো সেই জিনিসটা টোটালি ডিপেন্ড করছে কিসের উপর, দেখো পুরো সেন্টেন্সটার উপর, তাই না? পুরো সেন্টেন্সটার উপর কিন্তু হচ্ছে ডিপেন্ড করছে। তাহলে তোমাকে অবশ্যই মাস্ট বি বাংলাটা ভাইয়াপু বুঝতেই হবে, আমাকে বোঝাতে হবে না, তুমি নিজে নিজে জাস্ট হচ্ছে সঠিক অর্থটা অনুধাবন করলে চলবে। ক্লিয়ার? আসো দেখো এখানে কি বলা আছে একটু পড়ো। মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন ইন আওয়ার কমিউনিকেশন সিস্টেম। ওকে, বুঝলাম যোগাযোগ ব্যবস্থায় নতুন একটি মাত্রা যোগ করেছে। এরপরে দেখো ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস, এটি পৃথিবীকে আমাদের একদম নিকটবর্তী করে এনেছে। গেল, এরপর দেখো গ্যাপ আছে, ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। খেয়াল করো, ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার, অর্থাৎ পৃথিবীর যোগাযোগ ব্যবস্থাকে কি করেছে, একদম সহজ করে দিয়েছে, তাই না? এটাই বোঝাচ্ছে। তাহলে দেখো প্রথম লাইনে মোবাইল ফোন নতুন মাথা যোগ করছে, তো বুঝতে পারছি মোবাইল ফোন নিয়ে কিছু বলা আছে, মানে মোবাইল ফোন নিয়ে পুরো প্যাসেজটা আমার হতে যাচ্ছে, বুঝলাম। পরের লাইনে কি বলেছে, মোবাইল ফোনের একটি পজিটিভ সাইন এখানে উল্লেখ করছে, কি করেছে, এটি আমাদের ওয়ার্ল্ডকে আমাদের নিকটবর্তী করে ফেলেছে। তারপরের লাইনে এসে বললো আমাদের যোগাযোগ ব্যবস্থাটা একদম সহজ করে ফেলেছে। তাহলে দেখো প্রথমে একটা তথ্য আছে, পরে আরেকটা নেগেটিভ পজিটিভ তথ্য আছে, তাহলে দুটাকে আমরা কি করতেছি, একত্র করে দেবো। তার মানে কি পাশাপাশি আমরা এখানে বলতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বি সাইডস লিখতে পারি। আমরা এখানে কি লিখতে পারি, বি সাইডস। মানে এটি শুধু আমাদের কি করে নাই, পৃথিবীকে আমাদের নিকটবর্তী করে দেয়নি, পাশাপাশি আমাদের যোগাযোগ ব্যবস্থাকেও সহজ করে দিয়েছে। ক্লিয়ার? গেল। এরপর দেখো উই ইউজ ইট ফর আওয়ার ডে টু ডে কমিউনিকেশন। গেল। তারপর আছে গ্যাপ, ইট হ্যাজ বিন পার্ট অ্যান্ড পার্সেল ইন আওয়ার লাইফ। ওকে, মানে এটা আমাদের জীবনের একটি কি বিশেষ অংশ হয়ে যাচ্ছে, মানে আমাদের জীবনের একটি পার্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে প্রকৃতপক্ষে আমরা বলতে পারি প্রকৃতপক্ষে মোবাইল ফোন আমাদের জীবনের একটি কি বিশেষ একটা অংশ হয়ে দাঁড়াচ্ছে, হ্যাঁ, পার্ট অ্যান্ড পার্সেল। তাহলে দেখো প্রকৃতপক্ষে মানে কি বলতো, ইনফ্যাক্ট আমরা এখানে লিখতে পারি ইন ফ্যাক্ট। ক্লিয়ার? যখন কোনো তথ্যের উপর জোর দেওয়া হবে, খেয়াল করো, একটু খেয়াল করো ভাইয়া পড়া, যখন কোনো কিছু জোর দেওয়া অর্থ বোঝাবে তখন আমরা সেখানে ইনফ্যাক্ট ব্যবহার করি বা প্রকৃতপক্ষে অর্থে ইনফ্যাক্ট ব্যবহার করি। এরপর দেখো কি বলেছে, উই ইউজ ইট ফর আওয়ার র্যাপিড কমিউনিকেশন। গেল।
গ্যাপ আছে, মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট। দেখো প্রথম 3 লাইন, অর্থাৎ আমার এই যে এখানে 3 লাইন হচ্ছে বলতে পারি আমরা, তাহলে প্রথম 3 লাইনের মাধ্যমে আমরা এর পজিটিভ দিকগুলো বুঝলাম। বাট মোবাইল ফোন একদমই কোনো যে ক্ষতি নেই এমন কিছু নেই, এটারও কি বিভিন্ন ক্ষতিকারক দিক আছে। তাহলে দেখো কিন্তু মানে বিপরীত অর্থে আমরা এখানে কি লিখবো, বাট লিখবো। কি লিখবো বলো তো, বাট। ওকে, এরপরে দেখো ইট হ্যাজ সাম নেগেটিভ সাইড অ্যাজ ওয়েল। আচ্ছা গেল, এরপর আছে গ্যাপ আছে, এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার, অর্থাৎ আমাদের শ্রবণ শক্তিটাকে কি করবে, এটা ড্যামেজ করে দিবে। তাহলে আমরা বলতেই পারি যে উদাহরণস্বরূপ, হ্যাঁ উদাহরণস্বরূপ এটি আমাদের শ্রবণ শক্তিকে কি করে, ড্যামেজ করে ফেলে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ফর এক্সাম্পল। উদাহরণস্বরূপের বাংলা কি বলতো, ফর এক্সাম্পল। খেয়াল করো, এরপরে দেখো কি বলেছে আমাদের ডি নাম্বারে গেল, ই নাম্বারে গ্যাপ আছে, ইট ইজ মিনস অফ মানি ওয়েস্ট। ওকে, তাহলে অনেকে এটাকে আবার কি বলে থাকে, মানে হচ্ছে টাকা অপচয়ের একটা মাধ্যমও অনেকে বলে থাকে। তাহলে আমরা এখানে কি বলতে পারি বলতো, আমরা এখানে বলতে পারি হচ্ছে ফারদার মোর বলতে পারি। এরপরে দেখো পরেরটা দেখো কি বলছে, গ্যাপ আছে, ইট ইজ সিন দ্যাট মেনি আন্ডারওয়ার্ল্ড ক্রাইম আর বিং ডান উইথ দ্য ইউজ অফ মোবাইল নেটওয়ার্ক। অর্থাৎ কি এই মোবাইল ফোনের নেটওয়ার্কের মাধ্যমে বা এই কমিউনিকেশনের মাধ্যমে আন্ডারওয়ার্ল্ডের অনেক বড় বড় অপরাধগুলো সংগঠন হয়ে হয়ে মানে হচ্ছে কি হয়ে থাকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রায় এটা দেখা যায়, তাই না? এই দেখো এখানে কি বলছে, ইট ইজ সিন মানে কি দেখা যাওয়া, অর্থাৎ প্রায় এটা দেখা যায়। তাহলে প্রায় অর্থ কি বলতো, অফেন। অথবা আমরা এখানে বলতে পারি সামটাইমস। ক্লিয়ার? এরপরে দেখো পরেরটা কি বলেছে আমাদের, এফ নাম্বার গেল, এখন আমরা জি নাম্বারটা, গ্যাপ আছে, দ্য রেডিয়েশন ফ্রম মোবাইল ফোন মে কজ ক্যান্সার টু দ্য ইউজার্স। এই যে মোবাইল ফোনের যে একটা রেডিয়েশন আছে এটা আবার কি করে, ক্যান্সারের কারণ। তাহলে এখানে আমরা কি বলতে পারি, অলসো। অলসো বলতে পারি, হ্যাঁ অলসো। এছাড়াও বা হচ্ছে আরো, মানে হচ্ছে আমরা আরো একটা তথ্য এখানে যোগ করে দিলাম। ওকে, এরপরে দেখো গ্যাপ আছে, উই আর অ্যাওয়ার অফ দিস হার্মফুল ইফেক্ট। দেখো যাই হোক তারপরও আমরা এগুলো সম্পর্কে কি না, মানে হচ্ছে এগুলোকে আমরা পাত্তা দেই না বা অবগত না। তাহলে আমরা এখানে যাই হোক অর্থে বা তবু অর্থে কি লিখবো, হাউএভার। যেটাই হয়ে যাক না কেন আমরা মোবাইল ফোনের এই ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আমাদের কোনো কি নেই, ইয়াত্তা নেই। দেখো গ্যাপ আছে, উই আর নট অ্যাওয়ার অফ ইউজিং দা মোবাইল ফোন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বাট। আমরা এখানে কি লিখবো, বাট। এরপরে দেখো কি বলেছে, গ্যাপ আছে, উই মাস্ট হ্যাভ টু বি কনসিয়াস। আমাদের অবশ্যই হতে হবে কনসিয়াস অফ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের খারাপ দিকগুলো সম্পর্কে অবশ্যই আমাদের কি করতে হবে, সচেতন হতে হবে বা কনসিয়াস হতে হবে, কনসিয়াস হতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, সো লিখতে পারি, দেয়ার ফল লিখতে পারি, এজ এ রেজাল্ট লিখতে পারি, ডাজ লিখতে পারি। দেখো তোমার যেটা ভালো লাগে তুমি ওটাই লিখবা। দেখো তাহলে আশা করছি আপু তোমাকে খুব ইজিলি এই পুরো জিনিসটা বুঝিয়ে দিতে পেরেছে। তাহলে পুরো জিনিসটা প্র্যাকটিস করে তুমি কি বুঝতে পারলে, যে বাংলাটা তোমাকে মাস্ট বি বুঝতে হবে, তাই না? এখন আমি তো এটা বুঝিয়ে দিলাম, তো